राधे राधे बंधुरा सबाइके जानाई राधा अष्टमीर अनेक अनेक शुभेच्छा। और तो भिडियो शुरूतेई तो बोले दिलाम आजके किन्तु सुंदर भिडियो। और तो सत्यि शेषटा देखलेई खुशी लागे जे पूजा करार परे जखन प्रदीपेर शिखाटा अनेक बेड़े जाय ना तखन मने हय जेन भगवानके एकटू हलेओ खुशी करते पेरेछि। राधा रानीर कृपा थाकले सबकिछुई सम्भव। से कृपा करेছে বলেই সত্যি এই মাসের ভিতরেই দুটো পূজা করতে পারলাম। যাক সেসব কথা বলে আর লাভ নেই, চলে আসি ব্লগের শুরুর কথা। আর সকাল থেকেই তো ভিডিও শুরু করে দিয়েছি। তবে একটা কথা কি, মানে এই যে 12টার ভিতরে রাধারানীর পূজা হয় বলে না অনেকটা প্রেসারে পড়ে যেতে হয়। তারপরেও আমি তো সব গোছগাছ করছিলাম আর সোনাপুরোর দিদি প্রসাদ বানাচ্ছিল। আর এখানে শুরুতে তো গজাটা বানালাম আর পরে বানানো হলো তালের বড়া। আরও অনেক প্রসাদ বানিয়েছি, তবে সত্যি কথা বেশি একটা ভিডিও করতে পারিনি। আর এবার তো যেহেতু দুপুরের পূজা সবাইকে একটু খিচুড়ি প্রসাদ খেতে দেব, তাই কিন্তু আর এক্সট্রা মানে খুব বেশি বেশি করে প্রসাদটা তৈরি করিনি। প্রসাদ তৈরি করেছি অনেক রকমের, তবে খুব অল্প পরিমাণে। আর এখানে আছে কিন্তু রাধারানীর পছন্দের খিচুড়ি। আর এদিকে দেখুন সব রকম প্রসাদ তো সাজিয়ে দিয়েছি। আর সত্যি কথা কি জানেন, ভগবানের কৃপা না থাকলে কখনো ভগবানের পূজা করা যায় না, এটা একান্তই আমার মনে হয়। সে কৃপা না করলে তার এই পথে মানে তার দিকে মনটা আসে না। তারপরেও নিজের ইচ্ছা শক্তি দিয়ে সবটুকু দিয়েই ভগবানের ভালোবাসা পেয়েই এই কাজটুকু করার চেষ্টা করি। আর ভীষণই ভালো লাগে। আর এই পূজাগুলো না করতে পারলে না ভীষণই খারাপ লাগে। তবে সবাই মিলে খুব মজা আনন্দ করে পূজাটা করলাম। আর যেহেতু 12টার ভিতরেই সকাল 12টার ভিতরেই অভিষেকটা করতে হয় রাধারানীর, এই জন্য না আমরা আগেই অভিষেক করে আমাদের দুটো প্রসাদ অলরেডি বাকি ছিল, মানে রান্না করে পারিনি। ওদিক থেকে পায়েস আর খিচুড়িটা হতে দেরি হচ্ছিল, তাই কিন্তু আমরা সবাই মিলে পুজোর গোছগাছটা করে আমরা কি করলাম অভিষেকটা সেরে নিলাম। 12টা বাজতে বাজতেই অভিষেকটা শেষ করার পরে আমরা বাকি যত কাজ ছিল মানে গীতা পাঠ করা, অষ্টোত্তর শতনাম পাঠ করা, তারপর রাধারানীর অষ্টোত্তর শতনাম, তারপর হচ্ছে রাধারানীর ব্রত কথা, মানে যেটুকু আমরা পারি সাধ্যমতো। আমরা তো জানি না যে ঠাকুরের পূজা কিভাবে করতে হয়, তবে মন দিয়ে শুধু ঠাকুরের পূজাটাই করার চেষ্টা করি। সে যেভাবেই আমাদের করায় আমরা সেভাবেই করি, মানে আমাদের নিজের মন থেকে যেটা আসে সত্যি সেটাই করি। কারণ অনেক নিয়মকানুন শিখতে গেলে না অনেক ভুল হয়ে যায়। আর আমি যখন ভিডিওতে ভয়েস দিতে যাই না আমার সোনাপুরো পিছন থেকে ভীষণই ঝামেলা করে, মানে ও এখন শব্দ করতেই আছে। আপনারা যে ঘন্টার সাউন্ডটা শুনছেন না ওটা কিন্তু ওই করতেই আছে। অনেক বুঝিয়ে বন্ধ করলাম। আর সবাই তো দিনের বেলা তো সবার কাজ বাজ ছিল, এই জন্য না সবাই একটু আসতে দেরি করেছিল। আর অন্য দিনের তুলনায় মানে কৃষ্ণ জন্মাষ্টমীতে যত বেশি লোক হয়েছিল এখানে একটু কম হয়েছিল, কারণ সবাই আসতে পারেনি। আর সবাই না পূজার পরে এসেছিল, যারা উপোস ছিল তারাই কিন্তু আগে এসেছিল। আর এখানে আমরা অভিষেকটা সেরে নিচ্ছিলাম। আর শুরুতেই কিন্তু আমরা ফলের রস দিয়ে স্নান করিয়েছিলাম। জানি না কিভাবে তার পূজা করতে হয়, শুধু জানি রাধারানী যেভাবেই করেছি তুমি খুশি হয়েও, এটুকুই চাওয়া, আর কোনো কিছু চাওয়ার নেই। আর এখানে আমরা 8 রকম ফল দিয়ে, যেহেতু অষ্টমী তো এজন্য আমরা 8 রকম ফল দিয়েই মানে ফলের রস দিয়ে রাধারানীকে স্নান করিয়েছিলাম। আর সাথে বানিয়েছিলাম পঞ্চামৃত, সেটাও জানি না ভগবান কিভাবে বানাতে হয়, শুধু ভক্তি দিয়ে বানিয়েছি এটুকুই বলতে পারি। আর এই যে পরে কিন্তু আমরা এই পঞ্চামৃত দিয়েও স্নান করাচ্ছিলাম। আর এখানে আমার সোনাপুরো কোলে উঠে এতটা ঝামেলা করে, মানে তাকে নিয়ে আমি ঠিকঠাক ক্যামেরাও করতে পারি না। আর এবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু সব আমার সোনাপুরো করেছে। সে বলছে মা আমাকে দাও, আমি ক্যামেরা করে দেই। আর তাই তো সোনাপুরো একটু বড় হলে বুঝি আমার আর এই ক্যামেরা করার কষ্টটা থাকবে না। দেখুন রাধারানী আর কৃষ্ণ ঠাকুরকে কতটা সুন্দর লাগছিল। সব সময় একটা জিনিস খেয়াল করি যে যারাই ঠাকুরের নাম করতে চায় না, মানে ঠাকুরের পথে থাকতে চায়, তাদের না ভগবান অনেক বেশি পরীক্ষা নেয়। মানে ভগবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে মাঝে মাঝে কিন্তু ধৈর্যটাও শেষ হয়ে যায়। তবুও একটা দিক থেকে ভীষণই ভালো লাগে, সে হয়তো বা খুব ভালোবাসে তাই আমাকে সবসময় প্যারা দেয়, আমি তার নজরে আছি, এটুকুই শান্তি। যদি আমি ভালো থাকতাম তাহলে বুঝি আমি তার নজরে থাকতাম না। তবে ভগবানের নজরে থেকে এই ভালো খারাপের মধ্য দিয়েই সারা জীবনটা কাটাতে চাই। আর এদিকে পূজা দিতে দিতে দেখুন এই পুচকি পাচকার ভিতরে না ভীষণই ঝামেলা হচ্ছিল, মানে এই দুটো একই বয়সের, এরা একটু খাবার দাবার নিয়ে ঝামেলা করছিল। আর এদিকে তো ছোট্ট পুচকিটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। দেখুন কতটা গোলুমোলু একটা পুচকি।
আর সব রকম প্রসাদও তৈরি করা হয়ে গেছে। আর এদিকে এক কড়াই খিচুড়ি অলরেডি নামানো হয়ে গেছে, আর আরেক কড়াই কিন্তু তুলে দেওয়া হয়েছে, কারণ যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম সবাই দুপুরে এসে খিচুড়ি প্রসাদ নেবে। আর শহরের পরে তো আশেপাশে তো বেশিরভাগই মুসলিম, তাই আমাদের যারা পরিচিত ছিল তাদেরকেই বলেছিলাম, আর তারা সবাই এসেছিল। আর এখানে আমি অভিষেক করার পরে তো সব রকম পূজা পাঠ শেষ করে, আর এদিকে তার আগে একটু আপনাদের দেখিয়ে দেই যে কত প্রসাদ রেখেছিলাম। এখানে আমরা সব ধরনের ফলগুলো একটা প্লেটে রেখেছিলাম, সাথে ছিল আখ, ওদিকে ছিল কচুরমুখী দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি। রাধারানীর তো প্রিয় খাবার হচ্ছে গাটি কচু, সেটা দিয়েই কিন্তু খিচুড়িটা আমরা রান্না করেছিলাম। আর এদিকে ছিল খুব সুন্দর রাধারানীর পছন্দের পায়েস। আর এখানে রাধারানীর জন্য একটা থালা সাজানো হয়েছিল সব রকম প্রসাদ দিয়ে, সাথে ছিল নৈবেদ্য। এদিকে আছে গজা, লুচি, সাথে আছে নাড়ু। আর মালপোয়া বানাতে গিয়ে না আমাদের তাড়াহুড়োর ভিতর দিয়ে এতটা ঝামেলা হচ্ছিলো যে আমরা মালপোয়াটা বানাতে পারিনি, তাই তো এক প্রকার তেলের পিঠার মতোই বানিয়ে রেখে দিয়েছি। আর সাথে ছিল তালের বড়া। এই প্রসাদগুলোই বানিয়েছিলাম, আর সাথে ছিল সবার জন্য খিচুড়ি। আর পূজা শেষে দেখুন, মানে এটা দেখলে না সত্যি অনেক কান্নাও পায়, আবার ভীষণ আনন্দ লাগে যে না একটু হলেও ভগবানকে মন থেকে মনে হয় ডাকতে পেরেছি। আর এই প্রদীপের শিখাগুলো দেখুন, এদিকে পঞ্চপ্রদীপটাও কিন্তু দাউ দাউ করে জ্বলছিল, মানে অনেক সুন্দর লাগছিল। এই মুহূর্তটার জন্য না আমি শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকি। আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু একটু গান গাইছিলাম, আমরা তো পারি না, তারপরেও যে যেমনভাবে পেরেছিলাম সে তেমনভাবেই সুর মিলিয়ে গাওয়ার চেষ্টা করি, আর এটাই হচ্ছে আনন্দ। আর এদিকে সবাই বসে বসে যে যেমনভাবে পারছিল সে তেমনভাবেই গাচ্ছিল, আর আমি তো এই ছোট গোলুমলুটাকে নিয়ে একটু হরে কৃষ্ণ গাওয়াচ্ছিলাম, আর তার নজর ছিল পায়েসের দিকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। রাধে রাধে।